আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। আজকের রেসিপি নতুন আলু দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল। শীতের দিনে নতুন আলু দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোলটা খেতে যে কতটা অসাধারণ লাগে তা বলে হয়তো বোঝানো যাবে না। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। তাই কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। এখানে আমি 7 টুকরো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। পেটের টুকরো এবং পিঠের টুকরো দুটো মিক্সড করেই নিয়েছি। এখন সামান্য একটু লবণ ও হাফ চা চামচের মতো আদা রসুন পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। মাছগুলো কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছের এক পিঠ হয়ে গেলে মাছগুলো আমি একটু উল্টিয়ে দেব। মাছটা আমি অতিরিক্ত ফ্রাই করব না, মাছটা হালকা ভাজাই দেব যেন মাছটা একটু জুসি ভাব থাকে, যেহেতু আমি মাছটা রান্না করব। মাছগুলো হয়ে গিয়েছে, সবগুলো মাছ তুলে নিয়েছি এবং বাকি মাছগুলো সেম একইভাবে ভেজে নেব। সবগুলো মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি ও হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে নিলাম ও আদা রসুনটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজাটাও আমার হয়ে গিয়েছে। এখন কিছুটা পানি অ্যাড করে নেব যেন মশলাটা পুড়ে না যায়, এবং বাকি মশলাগুলো অ্যাড করে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমি আলুগুলো অ্যাড করে নেব। আলুগুলো আমি 2 টুকরো করেছি কারণ আলুটা আমি একটু ছোট সাইজের নিয়েছি, এবং নেড়ে চেড়ে মশলার সাথে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাতে এখন আর কোনো পানি নেই, একেবারেই শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা অ্যাড করে নেব। মাছগুলো আমি এক এক করে মশলার উপরে বিছিয়ে নেব।
কিছুটা পানি অ্যাড করে নেব। যেহেতু আমি মাছটাকে পাতলা ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দেব। আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে মশলাটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু পানি অ্যাড করে নেব। পানিটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, কারণ এই পানিতে আলুটাও সিদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন 2টা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি অ্যাড করে নেব। ও একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব। মাছের রান্নাতে অতিরিক্ত নাড়া যাবে না, খুবই আলতোভাবেই নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ জাল করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি আবার আলতোভাবে একটু নেড়ে দেব যেন মশলাটা নিচের দিকে লেগে না যায়। দেখাই যাচ্ছে টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে। কয়েকটা কাঁচামরিচ আগে থেকে ফালি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। মাছের মধ্যে কাঁচামরিচের স্মেলটা কিন্তু খুবই অসাধারণ লাগে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। প্রয়োজনে গুঁড়া মরিচটা একটু কম দেবেন যার যার স্বাদ অনুযায়ী, কিন্তু কয়েকটা কাঁচামরিচ ফালি অবশ্যই অ্যাড করে নেবেন, এতে মাছের স্মেলটা খুবই ভালো আসবে। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখি কি অবস্থা। আমি আলতোভাবে একটু নেড়ে দেব। রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি আর শুকোবো না, যেহেতু আমি একটু পাতলা পাতলা ঝোলি রান্না করব। এখন 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নেব। বোয়াল মাছে ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অসাধারণ লাগে। এখন আমি আবার মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি। ও কিছু ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। শীতের দিনের তরকারিতে যদি ধনেপাতা না হয় তাহলে তো স্বাদ অপূর্ণ থেকে যায়। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে নেব। ও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি একটা বাটিতে সার্ভ করে। একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। গরম গরম ভাতের সাথে বোয়াল মাছের ঝোল যে কতটা অসাধারণ লাগে, যারা মাছ পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। আমার তো গরম ভাতের সাথে এমন একটা মাছের রেসিপি হলে দ্বিতীয় কোনো রেসিপির কথা মনেও থাকে না, এতটা অসাধারণ লাগে আমার কাছে এবং আমার পরিবারের কাছে। যারা মাছ পছন্দ করে 100% তাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। কথাই তো বলে মাছে ভাতে বাঙালি, বাঙালির মাছ পছন্দ হবে না এ কি করে হয়। আমরা বাঙালি, আমাদের মাছ একটু বেশি প্রিয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।